আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে চারটা পাখি দেখা যাচ্ছে, তিন কাজিনের সাথে সুজানা। তারা একই রকম ম্যাচিং ড্রেস পরেছে। তাদের অনেক দিনের ইচ্ছা তারা ম্যাচিং ড্রেস পরে কোথাও ঘুরতে যাবে। তো কর্মব্যস্ততার কারণে বা তাদের স্কুল খোলা থাকার কারণে কোনোখানে যাওয়া হয় না আসলে সেভাবে। তো আজকে ছিল শুক্রবার, সকাল থেকে তাদের প্ল্যান কোনোখানে যাবে কোনোখানে যাবে। তারপর বিকালে তাদেরকে নিয়ে আমরা বের হই। তারা পাখির মতো শুধু উঠতেছে। এখানে ওরা তিন বোন, সুজানার খালাতো বোনেরা। আমাদের বাসার কাছ থেকে একেবারে কাছে এই পার্কটা। মোটামুটি বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতো একটা সুন্দর পরিবেশ, কিন্তু অনেক গরম ছিল। সবাই এখানে প্ল্যান করে, ছেলেরা সাদা শার্ট, মেয়েরা সাদা সালোয়ার কামিজ আর বাটিক নাইরা পরছে। এই কালার মাছগুলো দেখে বাচ্চারা অনেক খুশি। এটা সীমান্ত হাই বলতেছিল। এটা তার খালামণি, ছোট খালামণির হাজব্যান্ড। ওনাকে আমি দুষ্টামি করে বলতেছি যে লাইভ করতেছি। রোদও ছিল, পরিবেশটা সুন্দরও ছিল, সবাই খুব আনন্দ করতেছে। আর পুরো পার্কে সব সবার নজর দিকে তাদের একই রকম ড্রেস। এই অনেকে তাদেরকে জমজ মনে করতেছে, আবার ওদেরকে একসাথে মানে সবাই দেখে কে মানে ওদের করতেছে যে ওরা কাছাকাছি বয়সের। অনেকে বলতেছে অনেক সুন্দর লাগতেছে। বাচ্চারা খুব মজা করতেছে, ওদের মজা দেখে আমাদের অনেক ভালো লাগতেছে। এখানে একটা রাইড আছে, একটা বোটটা যাওয়ার, বোটে কিছুক্ষণ ঘোরার। তো ওরা উঠবে এখন, ওরা অপেক্ষা করতেছে কখন ওরা শিডিউল পাবে। ওদের রিলেশনটা আসলে সবসময় ভালো থাকে। আর শুক্রবারে সবাই একসাথেই থাকে, স্কুল বন্ধ থাকে, সারাদিন পড়াশোনা থাকে না। বাসায় থাকলেও তাদের সারাদিন খেলাই শেষ হয়। তো সবাই একসাথে থাকে। আর বাচ্চা হিসেবে তাদের আসলে তাদের তাদের ঝামেলা হয় কম। কারণ ওই তিন কাজিন সুজানাকে অনেক অনেক বেশি পছন্দ করে, আলাদা আলাদাভাবে। তো ওরা সব সময় সুজানার মানে খেয়াল রাখে, আবার সুজানাকে অনেক পছন্দ করে। পার্কটা কবিরহাটের কাছে। হাট থেকে ভাড়া রিক্সায় যদি যাওয়া হয় তাহলে 70-80 টাকা নেয় রিক্সায়। আমাদের এখানে মানে পার্কের জায়গাটা হচ্ছে তেঁতুলতলার পাশেই পার্কটা। তো বাচ্চাদের জন্য মোটামুটি কাছে একটা মানে নিরিবিলি একটা এখনো কাজ চলতেছে। পুরোপুরি কাজ শেষ হলে বাচ্চাদের জন্য আসলে এটা একটা ভালো পড়াশোনার ঝামেলা, পড়াশোনার কারণে বন্দি জীবন থেকে একটু পাওয়ার জন্য, এই যে বাপ মেয়ে
তারা ছবি তুলতেছে। সুজানা কিন্তু ছবি তুলে আর তোলার জন্য সুন্দর সুন্দর পোজ দেয়। সমস্যা হচ্ছে সীমান্ত, সীমান্ত ছবি তুলতেই চায় না। এই যে সে দেখতেছে বাপ মেয়ে ছবি তুলতেছে, কিন্তু তাকে ছবি তুলতে বললে তার ইচ্ছে করে না। আর এই যে তিন কাজিন, পাপ্পা ডাকতেছে আসো তুমি আমাদের সাথে ছবি তুলো, কিন্তু সে তুলবে না। ছোটবেলা থেকে এই ছবি তোলার ব্যাপারে তার অনীহা, না ছবি তুলতে আমার ভালো লাগে না। এই তো এখানে দোলনাতে আছে সুজানা, তার বড় কাজিনের নাম বৃষ্টি, আরেক কাজিনের নাম বর্ষা, ওরা তিনজন আছে। আর ছোট কাজিন সুখী, সে অন্যটাতে আছে। আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত ছিলাম বাচ্চাদের আবদার। দিনে তো বিকালে অনেক গরম ছিল, আমরা আরও কিছুক্ষণ থাকবো, তাই আমরা প্রায় 8টা বাজে ইয়ে থেকে আসি। তো রাতের ইয়েটা আরও ভালো লাগে, আর বাচ্চাদের থেকে ভালো লাগে ওয়েদারটা ঠান্ডা হয়ে যাওয়াতে। মানে হালকা বাতাসও ছিল, এ কারণে তাদের ভালো লাগতেছিল। ওদেরকে জিজ্ঞেস করি ভালো লাগতেছে, কয় হ্যাঁ লাগতেছে ভালো। সেই প্রায় 4টা থেকে 8টা পর্যন্ত তাদের মানে দৌড়াদৌড়ি খেলা, একদণ্ড মানে ইয়ে নাই, চলতেছে তো চলতেছে, কিছুক্ষণ এটাতে কিছুক্ষণ ওইটাতে। আবার দেখা যায় যে মানুষের জন্য অনেক রাইডার উঠতে পারতেছে না, অপেক্ষা, সব মিলিয়ে। এই তো খালামণি আর ভাগিনার মন্তব্য, মানে পার্কে আর কি কি হলে ভালো হইতো, একটা সুইমিং পুল থাকলে ভালো হইতো। তারপর এখানে বাপ ছেলের খুলছুটি, কারণ মেয়ে মেয়ে তো কাজিনদের সাথে খেলছে।